বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীতে আইনজীবীকে মারধর করে হত্যা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাইম কিবরিয়া ৩৫ নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে মারধর করে হত্যা করা হয়েছে। তিনি পাবনা জেলা জজ কোর্টের আইনজীবী ছিলেন। আজ এই ঘটনা ঘটে। গুরুতর আহত কিবরিয়াকে স্বজনরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাকে মৃত ঘোষণা করেন। এরপর জানাবো, ঢাকায় খুন হলেন কুমিল্লার শিপন। রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় শিপন ২৪ নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শিপনের গ্রামের বাড়ি কুমিল্লায়। ঢাকার হাজারীবাগ বড় মসজিদের বিপরীত গলিতে থাকতেন তিনি। তার বাবার নাম শাহ আলম। আজ দিবাগত রাত ৩:৩০টার দিকে শিপনকে মুমূর্ষু অবস্থায় হাজারীবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বললেন, আমরা শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে কাজ করব। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে কাজ করবে বিএনপি। আজ দুপুরে তিনি এসব কথা বলেন। এবারে জানাবো, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জিয়া উদ্যানের পাশের লেক রোড। ২৪ ঘন্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি স্থলে যার লেক রোড। বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার কবরের নিরাপত্তায় গত ২৪ ঘন্টা এই রোডে যাতায়াত বন্ধ ছিল। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ হাই কমিশনে সমবেদনা জানাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়েছেন। সেজন্য গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বাংলাদেশ সফরে এসে মোদীর শোকবার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দেন। আবার নতুন করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের দূতাবাসে গিয়ে নতুন করে তারা আবার শোক জানাবে বলে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাজধানীতে আইনজীবীকে মারধর করে হত্যা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেল প্রাইভেট কারে ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাইম কিবরিয়া ৩৫ নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে মারধর করে হত্যার ঘটনা ঘটেছে। তিনি পাবনা জেলা জজ কোর্টের আইনজীবী ছিলেন। বুধবার ৩১ ডিসেম্বর রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কিবরিয়াকে স্বজনরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ খবর পেয়ে ওই হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ভাটারা থানার উপপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাইমের প্রাইভেট কারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নাইমকে প্রাইভেট কার থেকে টেনে হিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এক পর্যায়ে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক ১০ নম্বর রোডে ওয়ালটন বাড়ির সামনে তাকে ফেলে রাখা হয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এসআই আরও জানিয়েছেন, নিহতের গলায় এবং হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন
রয়েছে বিস্তারিত আমরা আরও তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাতে পারবো। দেশের মানুষ এতটা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে যে তারা কথায় কথায় মানুষকে হত্যা করছে, যেটা বাংলাদেশের মানুষের হিংস্রতারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। ঢাকায় খুন হলেন কুমিল্লার শিপন। রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় শিপন ২৪ নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শিপনের গ্রামের বাড়ি কুমিল্লা। ঢাকার হাজারীবাগ বড় মসজিদের বিপরীত গলিতে থাকতেন তিনি। তার বাবার নাম শাহ আলম। বুধবার ৩১শে ডিসেম্বর দিবাগত রাত ৩:৩০টার দিকে শিপনকে মুমূর্ষু অবস্থায় হাজারীবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই সুমন চন্দ্র শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, রাত আনুমানিক ২:৩০টার দিকে আমরা 999-এর মাধ্যমে সংবাদ পাই হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে আছেন। দ্রুত সেখানে গেলে ওই যুবককে উদ্ধার করে মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই আরও বলেছেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানানো হয়েছে এবং বর্তমানে তার লাশটি মর্গে রয়েছে। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে, তারা লাশ নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসছেন। শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনের কাজ করবে বিএনপি বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনের কাজ করবে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনী কাজে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন দেখতে পেয়েছিলাম যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং তাই আমরা মনে করেছিলাম যে আসলে এই বিষয়টি ওই আসনসমূহে আরও প্রার্থীদেরকে বিকল্প হিসেবে রাখতে হবে, তা না হলে যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে। তারপরে আমরা সেখানে বিকল্প প্রার্থী রাখার সিদ্ধান্ত নেই এবং অবশেষে আমরা এই বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পেরেছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসনে এখন ওই বিকল্প প্রার্থীদেরকে দিয়ে দেওয়া হবে। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি আরও বলেছেন, আমরা নির্বাচনে সমঝোতায় কোনো ধরনের যেন সমস্যায় না পড়ি সেজন্য সবাইকে আগে থাকতেই সতর্ক করেছে এবং সবাইকে যার যার জায়গা থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানিয়েছি বলে জানান তিনি। এজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে সেভাবেই কাজ করতে হবে। সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জিয়া উদ্যানের পাশের লেক রোড। ২৪ ঘন্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ৪ লেক রোড। বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মরদেহ কবরের নিরাপত্তায় গত ২৪ ঘন্টায় এই রোড দিয়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ ছিল। জিয়া উদ্যানের পার্শ্ববর্তী এই রোড দিয়েই জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে প্রবেশ করা যায়। মূলত রাস্তা খুলে দিল বন্ধ রয়েছে জিয়া উদ্যানে প্রবেশ। জিয়া উদ্যানের প্রবেশ মুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে। খবর এআই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে দাফনের সব কিছু করেন। তিনি বিএনপির চেয়ারপারসনকে বাংলাদেশের ভিভিআইপি অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার পর তাকে এসএসএফের সদস্যরা নিরাপত্তা দিতে থাকে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারেক রহমান দেশে আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে সংবর্ধনা জানায় বিএনপির পক্ষ থেকে এবং তারেক রহমান তিনি ৩০০ ফিট এলাকায় আসার পরই বিএনপির চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া যখন সুস্থ হলেন তখন তাকে দেখতে হাসপাতালে গিয়েছিল এবং অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই বিষয়গুলো জানানো হয়েছে এবং পুরো বিষয়গুলো সেভাবে দেখা হচ্ছে। এরপর তারেক রহমানকেও একইভাবে নিরাপত্তা দেওয়া হয় এবং খালেদা জিয়ার জানাজায় প্রায় ৪০ লক্ষ মানুষের উপস্থিতিতে জানাজা দেওয়া হয়।